নমস্কার দর্শক বন্ধুরা, সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি তার জন্য একটা বেশ বড় সাইজের গোটা পেঁপে কেটে ধুয়ে নিয়েছি, আর একটা আলুও কেটে ধুয়ে নিয়েছি। আর পেঁপেটাকে দেখো এইভাবে লম্বা লম্বা বড় বড় করে কেটেছি। আলুকেও পেঁপের মতোই বড় বড় করে কেটেছি। আলু পেঁপে দিয়ে এই চিংড়ি মাছের ঝোলটা কিন্তু খুবই টেস্টি হয়। আলু পেঁপে যখন ধুয়েছিলাম তখন চিংড়ি মাছও আমি ধুয়ে নিয়েছি। এখানে আছে 250 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে একটা অন্য জায়গার মধ্যে ঢেলে নিলাম। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ, আর দেব অল্প হলুদ। এবার হাত দিয়ে লবণ আর হলুদটা চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে আলু পেঁপের এই ঝোলটা যদি এইভাবে রান্না করো তাহলে কিন্তু সত্যিই দুর্দান্ত টেস্টি হবে আর ভীষণই হেলদি হবে। চিংড়ি মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। রান্নাঘরে এসে গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল। এবার খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। এখন দিয়ে দেবো এতে আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার আলুগুলোকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। বন্ধুরা, আমি কিভাবে এই চিংড়ি মাছের ঝোলটা রান্না করব সেটা কিন্তু তোমরা স্কিপ্ট করে দেখো না। স্কিপ্ট করে দেখলে তাহলে কখন কি দিলাম সেটা কিন্তু বুঝতে পারবে না। আর আলুগুলোকে কিন্তু এইভাবে খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে দেব, যাতে আলুর সব দিক ভালো হয়ে ভাজা হয়। আর এই আলু পেঁপে দিয়ে শুধু চিংড়ি মাছ নয়, যে কোনো মাছ কিন্তু এইভাবে রান্না করলে দুর্দান্ত টেস্টি হয়। দেখো আলুটা কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরকম যখন আলু ভাজা হয়ে যাবে তখন আলুগুলোকে একটা জায়গার মধ্যে তুলে নেব। এখন দিয়ে দেবো এতে পেঁপেগুলো। সব পেঁপেগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার উল্টে পাল্টে পেঁপেগুলোকেও নাড়াতে থাকবো। গ্যাসটাকে আমি কিন্তু এখন মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে পেঁপেগুলোকে একটু ভালো করে ভেজে নেব। দেখো পেঁপেগুলো কতটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এরকম যখন পেঁপেটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন মাঝখানটাতে একটু জায়গা করে নেব। এই মাঝখানটাতে তেলটা আছে। এখন এখানে আমি দিয়ে দেবো গোটা জিরে, 4 চামচের মাপে 1/2 চামচ। জিরেটা দেওয়ার পর আবারও উল্টে পাল্টে পেঁপে শুদ্ধ জিরেটাকে নাড়াতে থাকবো। এতে করে পেঁপেটাও আরও ভালো করে ভাজা হবে, জিরেটাও ভাজা হবে। মাঝখানে আবারও একটু জায়গা করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজের পেস্ট। পেঁয়াজ পেস্টটাকেও মাঝখানে দিলাম, কারণ মাঝখানটাতে তেল আছে। পেঁয়াজটা দেওয়ার পর একটু নাড়িয়ে নিলাম ওই তেলের সাথে। তারপর পুরো পেঁপের সাথে মিশিয়ে উল্টে পাল্টে ভাজতে থাকবো। পেঁয়াজটাও ভাজা হবে, পেঁপেটাও আরও একটু ভালো করে ভাজা হবে। পেঁয়াজ থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। এখন আমি এতে দিয়ে দেবো গ্রেট করা আদা, 4 চামচের মাপে 1 চামচ। এবার আদাটাকেও আবারও ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। এতে করে পেঁয়াজ, পেঁপে, আদা আরও ভালো করে ভাজা হবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। হলুদ লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবারও উল্টে পাল্টে পেঁপেটার মধ্যে মেশাবো আর সব কিছুকে আরও ভালো করে কষাবো। তবে লঙ্কা যে যেমন ঝাল পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেব লবণের পরিমাণে চিনি। এই চিনিটাতে কিন্তু রেসিপিটা মিষ্টি হবে না, টেস্টটা কিন্তু সুন্দর ব্যালেন্স হয়। লবণ চিনি দেওয়ার পর আবারও ভালো করে উল্টে পাল্টে পেঁপেটাকে
নাড়াতে থাকলাম আর মশলাগুলোকেও আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দেবো টমেটো পেস্ট। একটা বড় সাইজের গোটা টমেটোর পুরো পেস্টটাই দিলাম। টমেটো পেস্টটা দেওয়ার পর আবারও ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। সুন্দরভাবে কিন্তু টমেটো পেস্টের জলটা শুকিয়ে গেছে। এরকম যখন শুকিয়ে যাবে, মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু আমি ঝোল বানাবো সেই জন্যে কিন্তু একটু বেশি করেই জল দেব। খুন্তি দিয়ে এবার নাড়িয়ে দেখে নিচ্ছি জলের পরিমাণ ঠিকই আছে, আর জল দেব না। এবার এটা ঢেকে দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিলাম। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার ঢাকনাটা খুললাম। দেখো সুন্দরভাবে ঝোলটা ফুটে গেছে। খুন্তি দিয়ে ভালো করে আগে নাড়িয়ে দেখে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আবারও ভালো করে খুন্তি দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে এটা আবারও ঢেকে দিচ্ছি। গ্যাসটা কিন্তু এবার কমানো থাকবে। মিনিট 3 বাদে আবারও কড়ার ঢাকনাটা খুললাম। খুন্তি দিয়ে ভালো করে ঝোলটাকে নাড়াচাড়া করে দেখে নিলাম। এখনও কিন্তু পেঁপেটা সেদ্ধ হতে বাকি আছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে ঝোলটার মধ্যে ডুবিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো 1/2 চা চামচ। খুন্তি দিয়ে ডুবিয়ে দেওয়ার পর এটাকে আবারও ঢেকে দিচ্ছি। গ্যাসটা কমানোই ছিল। মিনিট 2 বাদে আবারও ঢাকনাটা খুললাম। যখনই ঢাকনাটা খুললাম, ভীষণ সুন্দর কিন্তু পেঁপে আলু চিংড়ি মাছের ঝোলের সেন্ট। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখে নিয়ে আমি কেটে দেখে নিচ্ছি পেঁপে আর আলু সেদ্ধ হয়েছে কিনা। পেঁপে আলু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখো ঝোলের কালার কতটা সুন্দরভাবে এসছে। ঝোলটা কিন্তু পুরো আমার রেডি। এখন আমি এই ঝোলটা নাবিয়ে নেব। যেহেতু ঝোলটা অনেকটা, সেই জন্যে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, দুর্দান্ত টেস্টি এই পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোলটা আমি যেভাবে রান্না করলাম, আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে আমার রেসিপি শেয়ার করার উৎসাহ আরও বাড়িয়ে দিও। আর তোমরাও এটা শেয়ার করে দিও। যারা কখনো এইভাবে পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করে খায়নি, তারা আমার দেখানো পদ্ধতিতে একবার খেলে বারবার খেতে চাইবে। সত্যিই বলছি, ঝোলটা এতটা টেস্টি হয় যে না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না। আজকের মতো রেসিপি শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের রেসিপিতে দেখা হবে। আজকের মতো বিদায়।